বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোনো অত্যাচারী অথবা কোনো জালেম অথবা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে আপনার অর্থ এবং অধিকার পুনরুদ্ধার করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অত্যাচারী অনেক মানুষ রয়েছে, জালেম রয়েছে অথবা অন্য অনেক ব্যক্তি রয়েছে যারা কোনো মানুষের কাছ থেকে অর্থ নিয়েছে, কিন্তু ওই অর্থ কোনো মতেই ফেরত দিচ্ছে না। অর্থ চাইতে গেলে জানে মেরে ফেলবে এই হুমকি দিচ্ছে, আরও বিভিন্নভাবে বিভিন্ন প্রকার ক্ষতি করার চেষ্টা করছে। আবার কোনো মানুষের কাছে আপনি জমি পান, সে কোনো মতেই আপনার ওই জমি দিবে না, বিনিময়ে আপনার আরও অনেক বড় ক্ষতি করে দিবে। আপনি তার সাথে জুড়ে পারবেন না, তার সাথে ক্ষমতায় পারবেন না, টাকা পয়সায় পারবেন না। আবার দেখা যায় আপনার মহামূল্যবান কোনো জিনিস কারো কাছে রেখেছেন, আমানত রেখেছেন, সেই ব্যক্তি মেরে দিয়েছে। অথবা দেখা যায় যে আপনি কাউকে অর্থ দিয়েছেন, অর্থ ফেরত না দিয়ে উল্টো আপনার ক্ষতি করছে। আরও এইরকম অনেক গোপন বিষয় থাকতে পারে যা আপনি মানুষকে দিয়েছেন, কিন্তু ওইটা আপনার উদ্ধার করা খুবই প্রয়োজন। অথবা আপনি বিশেষ কিছু তাকে দিয়েছেন, সে কোনো মতেই আপনি তার কাছে জুড়ে পাচ্ছেন না, ক্ষমতায় পাচ্ছেন না, টাকা পয়সা পাচ্ছেন না, এবং তার কাছ থেকে আপনি কোনো মতেই সেটি ফেরতও আনতে পারছেন না, বরঞ্চ ফেরত চাইতে গেলে ওই ব্যক্তি আপনার আরও অনেক বড় ক্ষতি করে দিতে পারে। এমন অনেক জালিমের সাথে আপনারা অনেকেই এমন হয়ে গেছেন যে তার সাথে না পেরে নীরবে আল্লাহ তাআলার কাছে এই জালেমের বিরুদ্ধে বিচার দিয়ে থাকেন এবং চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন। কারণ আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারকারী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা উত্তম বিচার করবেন। ওই জালেম কিন্তু জানে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তার এই ব্যাপারে জবাবদিহি করতে হবে, এবং যতক্ষণ না আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত জালিম রেহাই পাবে না। তারপরেও কিন্তু এগুলো করে থাকে। অনেক সময় দেখা যায় বাবার সম্পত্তি সে পাওয়ার যোগ্য, অথবা দেখা যাচ্ছে কারো কাছ থেকে আপনি জমি কিনেছেন অথবা অন্য কোনো কিছু কিনেছেন, দোকান কিনেছেন, সে আপনাকে দখল দিবে না, টাকাও নিয়েছে আবার দখলও তার হাতে রেখেছে। এরকম আরও অনেক নানান পরিস্থিতিতে পড়তে হয়। এজন্য আপনাদের মাঝে আজকে এমন একটি আমল বর্ণনা করব, যদি এই আমলটি করতে পারেন সাথে সাথে এই নামের সাথে জড়িত জিন এবং ফেরেশতারা তার কাছে যাবে, তার হালাত এমন করবে, তার বারবারই মনে হতে থাকবে যতক্ষণ এগুলো ফেরত না দিবে ততক্ষণ তার স্বস্তি মিলবে না, সে জানে বাঁচবে না। এমন হালাত হবে মৃত্যুর করে ঢলে পড়বে, এবং সাথে সাথে সে আপনার এগুলো পুনরায় ফেরত দিতে বাধ্য হবে। এক বিন্দু পরিমাণও ধৈর্য ধারণ করতে পারবে না। আমার আপনার কাছে ক্ষমা চাইবে এবং ক্ষমা চেয়ে সেগুলো আপনার কাছে ফেরত দিতে সে বাধ্য হবে। কোনো মতেই সে ধৈর্য ধারণ করে এক মুহূর্ত থাকতে পারবে না। আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনি আমলটি পরিপূর্ণভাবে করতে পারেন, জানেন যত বড় শক্তিশালী হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, ও শুধু ফেরত দিবে এমনই কথা না, ও আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আমি সব কিছু উল্লেখ করতে পারলাম না। আপনাদের টাকা হতে পারে, জমি হতে পারে, দোকান হতে পারে, আরও অন্যান্য কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। এক কথায় কারো কাছে যদি আপনার আমানত থাকে, আপনি যদি সেটার প্রাপ্য অধিকারী হন, ওই ব্যক্তি না দিতে চায়, জোর করে হলেও তার কাছ থেকে আপনি এই আমলের দ্বারা নিয়ে আসতে পারবেন। আপনি জোর করবেন না, সরাসরি এই নামের সাথে জড়িত বিশেষ শক্তিরা তার সাথে এমন অবস্থা করবে, তারা সেই অবস্থা দেখে আপনাকে এগুলো ফেরত দিয়ে যেতে বাধ্য হবে। এমনকি তার পরিবারের উপরেও এর প্রভাবগুলো পড়তে পারে। এই জন্য এই আমলটি করার আগে আপনাকে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে জালেমের কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আপনাকে আমলটি করতে হবে। তবে আমল করার সময় খুবই রাগান্বিত চেহারা নেবেন, এবং ওই জালেমকে আপনি শাস্তি দিচ্ছেন, ও আপনার কাছে ক্ষমা চাইছে, এ কথা মনে মনে চিন্তা করে তারপরে আমলটি করবেন। আর আমল করার শুরুতে আপনাকে যে কাজটি করে নিতে হবে, সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। এই সারফুল উম্মার এবং তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি শতভাগ কখনোই কামিয়াবি লাভ করতে পারবেন না। এর প্রমাণ আপনারা অনেক সময় আমল করেন, তদবির করেন, কিন্তু আমল থেকে ভালো কিছু পান না, ফলাফল জিরো। অল্প কিছু পেলে পরবর্তীতে সেটার ফলাফল আর থাকে না, ক্ষণিকের জন্য অল্প কিছু পান, কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল কখনো পান না। আবার দেখা যায় আপনারা যেটি কাজ করেন, যে কোনো জালেমকে শাস্তি দেওয়ার জন্য, অধিকার পুনরুদ্ধার করার জন্য, আপনার অর্থ ফেরত নেওয়ার জন্য শায়েক তদবিরের কাছ থেকে আমল নিয়ে থাকেন। দেখা যায় যে এই শায়েকরা তদবির আমল দিয়ে থাকেন, কিন্তু ফলাফল জিরো হয়। যখন না হয় তখন বলে শরীর বন্ধ ছিল। এগুলো কিন্তু আগে বলে না। এই ধরনের কারণ এই আপনি আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করেন না, অথবা শায়েক আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেন না। সারফুল উম্মার তাহসিন শায়েকের জানাই নেই, এই জন্য কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ ফলাফল কখনোই করে দিতে পারে না। এই জন্য আপনারা আমল করার আগে সর্বপ্রথম কাজ করবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই আমলটি করার সবচেয়ে
উত্তম সময় হচ্ছে শুক্রবার এশার নামাজের পরে। তবে আপনারা যদি মনে করেন ওই সময় ওই দিন আপনাদের এই আমল করা সম্ভব না বা কষ্টদায়ক হয়ে যাবে, তাহলে অন্যান্য সময় আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। কোনো জালেমকে শাস্তি দেওয়া, ধ্বংস করা, তার কাছ থেকে অধিকার পুনরুদ্ধার করা অথবা অর্থ আদায় করা, এই ধরনের আমল করা কোন সময় উত্তম হবে সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা নিয়ে সেই সময় আমল করলেও চলবে। আপনারা যে কাজটি করবেন, সারফুল উমার এবং তাহসিন করা শেষ হয়ে গেলেই তবে যেখানে বসে আমল করবেন এখানে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবেন না, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন, চারপাশে সুগন্ধি আতর ছিটিয়ে নেবেন অথবা আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে তারপরে হচ্ছে আমলটি করবেন। আপনার সারফুল উমার এবং তাহসিন করা শেষ হয়ে গেলে এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে বুকুর কিন্তু জ্বলতেই থাকবে, বুকুর শেষ হয়ে গেলে আবার জ্বালাবেন, অর্থাৎ এই আগরবাতি শেষ হয়ে গেলে আবার আপনি আগরবাতি জ্বালাবেন। ওই সময় এই যে 4টি নাম দেখতে পাচ্ছেন, আহামুন, শাকাকুন, হাদাউন, ইয়াসুন, আপনারা হচ্ছে এই 4টি নামকে আপনারা হচ্ছে একবার পাঠ করবেন। একবার পাঠ করার পরে আপনি হচ্ছে ইসমা আজম, আপনার হচ্ছে এই কথাগুলো মূলত ছোট ইসমা আজম, অতএব হচ্ছে এই জন্য কাজ হয়ে মূল তথ্য বলে দিলাম, বলতে চেয়েছিলাম না। আপনারা হচ্ছে এই নামগুলো ইসমে আজমের শামিল, অতএব হচ্ছে আপনার নামগুলো পাঠ করার পরে তাওকিল বলবেন। এখন তাওকিল কতবার বলবেন সেটা আমি পরে বলছি, আপনারা এই নামগুলো একবার করে পাঠ করেই তাওকিল এইভাবে বলবেন। যদি বাংলাতে বলতে চান, আরবি না পারেন, তাহলে বলবেন, হে এই সকল পবিত্র নামের দাসেরা, তোমরা দায়িত্ব নিয়ে অমুকের কাছে যাও এবং তার কাছ থেকে আমার অমুক অমুক প্রাপ্য জিনিসগুলো উদ্ধার করে নিয়ে আসো। সেই ইচ্ছায় দেখ আর অনিচ্ছায় দেখ, এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এই তাওকিল আরবিতে বলতে চান বা আরবি বোঝেন তারা বলবেন, তাওয়াক্কালু ইয়াকুদ্দামা হাযিল আরুফি শরীফ ওয়াযহাবু ইলা ফুলান মিন ফুলানাতুন ওয়াস্তাগসিরু হাক্কি মিনহু তুআতুন আও কুরহান আলুহা আলাইহি ওয়া সাল্লাম বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে কতবার বলবেন সেটা আমি একটু পরে বলবো, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের যে কাজটি করতে হবে, 1111 বার এই নামগুলো বলতে হবে। প্রতিবারই আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে তাওকিল আপনাদেরকে বলতে হবে। তবে আপনারা যদি মনে করেন প্রথম দিন আমল করার পরে ওই ব্যক্তি আপনার কাছে ক্ষমা না চায়, এগুলো যদি না দিয়ে যায়, তো দ্বিতীয় দিন করবেন এবং তৃতীয় দিনও করবেন। দেখবেন আপনি তৃতীয় দিন সকালবেলা হতে না হতেই ওই ব্যক্তির অবস্থা এমন হালাত যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, ওই অবস্থায় এসে আপনার কাছে ক্ষমা চাইবে, ওগুলো আপনার ফেরত দিতে বাধ্য হবে, এমনকি আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, আমাকে ক্ষমা করে দাও। কারণ যতক্ষণ আপনি ক্ষমা না করবেন এই নামের খাদেমগণ তাকে ছাড়বে না, একটার পর একটা বালা মুসিবত বিপদ আপদ ধ্বংসের শেষ সীমায় তাকে নিয়ে যাবে। সব দেখে সে ক্ষমা চেয়ে এগুলো ফেরত দিতে বাধ্য, আর ফেরত দেওয়ার আগ পর্যন্ত কিন্তু সে শান্তি কোনো মতেই পাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।